নমস্কার, আমি অনন্দিতা। আজ আমরা এসেছি আরেকটা নতুন সেশন নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যে সেশনটা শুরু করব সেটা হচ্ছে টেন্স। আমাদের জানতে হবে ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়াটা কখন ঘটেছে সেটা আমরা কি করে নির্ধারণ করব, সেটাই আমাদের জানার জন্য আমাদের টেন্স সম্বন্ধে জানতে হবে। তাহলে আমাদের প্রথম রুলটা কি আসছে দেখো, যখন আমাদের কোনো স্টেটমেন্ট থাকবে বা কোনো সিম্পল সেন্টেন্স থাকবে, অর্থাৎ যখন আমরা সেটা ওয়েদার ইট ইজ নেগেটিভ অর পজিটিভ, তখন কিন্তু আমাদের সবসময় সেন্টেন্সটা শুরু করতে হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। যেমন আই এম ডুইং মাই হোমওয়ার্ক, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য না, একটা সিম্পল স্টেটমেন্ট, তো তখন আমরা কি দিয়ে শুরু করছি? সাবজেক্ট অর্থাৎ আই। এটা পজিটিভের ক্ষেত্রে। আবার she is not doing her homework, ঠিক আছে, যেহেতু সিম্পল স্টেটমেন্ট, যেহেতু এটা সিম্পল স্টেটমেন্ট, তাহলে পরে এখানে কি হচ্ছে দেখো, সাবজেক্ট দিয়েই কিন্তু আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটা শুরু হচ্ছে। সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আমরা পড়েছিলাম? ফার্স্টে সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, দ্যাট ইজ ভার্ব প্লাস আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে স্ট্রাকচারেই কিন্তু আমার ছিল যে আমার নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে একদম শুরুতে কি বসবে? সাবজেক্ট বসবে। এটা পজিটিভের ক্ষেত্রেও তাই ছিল, নেগেটিভের ক্ষেত্রেও তাই ছিল। শুধু দেখো, শি ইজ নট ডুইং হার হোমওয়ার্ক, অর্থাৎ শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে এম ইজ আর এর মধ্যে, টু বি ভার্বের মধ্যে আমরা ইজ নিয়েছি, তারপরে আমরা নট বসিয়েছি কারণ এটা নেগেটিভ সেন্টেন্স, তারপরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডু ভার্বের, অর্থাৎ ডুইং, ডু প্লাস আইএনজি, অ্যান্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স, হিয়ার ইট ইজ হার হোমওয়ার্ক। তাহলে এটা হচ্ছে সিম্পল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, যেটা সব সময় শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। কিন্তু যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু সবসময় টু বি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, ঠিক আছে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আর সেটা শেষ হবে কি? কোয়েশ্চেন মার্ক দিয়ে। ওকে, যেমন আচ্ছা, এবার দেখো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমরা কি করলাম? অ্যাম আই ডুইং মাই হোমওয়ার্ক। স্ট্রাকচারটা মনে করো, অ্যাম ইজ অর আর প্লাস subject plus present participle of the main verb plus rest of the sentence and then question mark। এটা ছিল হচ্ছে আমাদের affirmative interrogative sentence structure। তাহলে এটাই আমরা ফলো করেছি, am I doing my homework, am is or am, then subject I, then present participle form of do verb, then rest of the sentence my homework and then question mark, ঠিক আছে। এবার সেকেন্ড দেখো, is she not doing her homework, same am is or থেকে ইজ নিয়েছি, দেন সাবজেক্ট হচ্ছে শি, দেন হচ্ছে যেহেতু নেগেটিভ করেছি তাহলে আমাদের কি হবে? ওখানে একটা নট ইন্ট্রোডিউস হবে, দেন হচ্ছে ডু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এন্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার এই কথাটা বলা, এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য কি, যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তখন সবসময় সেন্টেন্সটা শুরু হবে টু বি ভার্বটা দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে টু বি ভার্ব হচ্ছে অ্যাম, এখানে হচ্ছে ইজ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব দিয়ে সবসময় সেন্টেন্সটা শুরু হবে, আর নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে শুরু হবে। এবার হচ্ছে আমাদের সেকেন্ড রুল নাম্বার 2। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের যে স্ট্রাকচারটা সেটাই হচ্ছে ইউনিক। সেখানে আমরা কি করছি? টু বি ভার্ব প্লাস মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। যেমন টু বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব। যেমন এখানে আমার ভার্বটা কি হচ্ছে? অ্যাম ইটিং, ঠিক আছে। তাহলে অ্যাম হচ্ছে এখানে টু বি ভার্ব হচ্ছে অ্যাম, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব দ্যাট ইজ হচ্ছে ইটিং, ইট ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ভার্বের স্ট্রাকচারটা কি হবে? টু বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। যেমন সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তার মানে হচ্ছে ইজটা হচ্ছে টু বি ভার্ব, দেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব দ্যাট ইজ ডু প্লাস আইএনজি এই সেন্টেন্সের ক্ষেত্রে। তো সেইভাবে হচ্ছে আমাদের সেকেন্ড সেন্টেন্সে ভার্বের স্ট্রাকচারটা এরকম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। থার্ড, আর ডান্সিং, হ্যাঁ, অর্থাৎ আর প্লাস ডান্স ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দ্যাট ইজ হচ্ছে ডান্স প্লাস আইএনজি। এবার দেখো, তাহলে আমাদের ভার্বের স্ট্রাকচারটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের স্ট্রাকচারটা হবে টু বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এম ইজ আর এগুলো হচ্ছে আমাদের টু বি ভার্ব। তাহলে এটা আগে বসবে, দেন বসবে হচ্ছে সেই সেন্টেন্স অনুযায়ী যেটা আমার ভার্ব। কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সেটা ইট হতে পারে, কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ডু হতে পারে, কোনো সেন্টেন্স
সেন্টেন্সের ক্ষেত্রে ড্যান্স হতে পারে, কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সুইম হতে পারে, তাহলে আমাদের টু বি ভার্বটাকে সিলেক্ট করতে হবে। যদি আই থাকে তাহলে এম হবে, ইউ থাকলে আর হবে, হি সি, হ্যাঁ, রাম যদু মধু শ্যাম, হ্যাঁ, থাকলে ইজ হবে। ঠিক আছে, তাহলে টু বি ভার্ব হবে এম বা ইজ বা আর, দেন হবে হচ্ছে মেন ভার্বের, সেন্টেন্সের মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ মেন ভার্ব প্লাস আইএনজি। এইভাবে আমাদের কিন্তু ভার্বের স্ট্রাকচারটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। দিস ইজ দ্য স্পেশালিটি অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই ভার্বের স্ট্রাকচারটা দেখি আমরা কোনো সেন্টেন্সে দেখবো টু বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, আমরা এটা দেখেই বলে দেবো হ্যাঁ এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তেছি তেছো, করিতেছি করিতেছো। থার্ড রুলটা হচ্ছে যে আমি কিন্তু অ্যামেন্ট, অর্থাৎ যখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে সেক্ষেত্রে কিন্তু অ্যামড অর্থাৎ অ্যাম নট এই টার্মটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন আমরা কি ব্যবহার করব, এটা মাথায় রাখবো। অ্যামেন্ট AMN অ্যাপোস্ট্রফি টি, এটা কিন্তু ব্যবহার করা যায় না। ঠিক আছে, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন সেখানে কিন্তু আমরা MN অ্যাপোস্ট্রফি টি অর্থাৎ অ্যামড ব্যবহার করা যাবে না। তাহলে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এইন্ট, ওকে, বা আরেন্ট, এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকবো। যেমন যদি আমরা এইটা ব্যবহার করি, অ্যামেন্ট আই রিডিং নিউজ পেপার, এটা কিন্তু কিছুতেই চলবে না। কিসের ক্ষেত্রে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে আমরা ভার্বটাকে ব্যবহার করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে, সেক্ষেত্রে কিন্তু কিছুতেই আমরা এটা ব্যবহার করতে পারবো না। এম নটকে একসাথে আমরা অ্যামেন্ট বলে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ কোন কোন গুলো আছে বা কোথায় কোথায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, যেমন তাহলে আমরা সেই সমস্ত ক্ষেত্রেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি যে ক্ষেত্রে অ্যাকশনগুলো অর্থাৎ অ্যাকশনগুলো আর ইভেন্টগুলো এখন হচ্ছে, অর্থাৎ ইট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট the event which is actually occurring or happening or taking place now or in the current moment when the speaker is speaking about that event, অর্থাৎ বক্তা যখন বলছে একটা ঘটনা তখনই ঘটছে, তখন কিন্তু আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। মানে ধরো না আমার ভাগ্নে আমার সামনে বসে খেলছে, আমি তখন বলছি, তোমাদেরকেই বলছি, ওই দেখো আমার ভাগ্নে আমার সামনে বসে খেলিতেছে, অর্থাৎ এখনই আমার ভাগ্নে খেলছে আর এখনই আমি তোমাদেরকে বলছি যে হ্যাঁ ও আমার ভাগ্নে খেলছে, ওই দেখো আমার ভাগ্নে খেলছে, অর্থাৎ যে ক্রিয়াটা এখন ঘটছে এবং যে বক্তা সেও সেই ক্রিয়াটা সম্বন্ধেই কথা বলছে, তখন আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন মাই এল্ডার সিস্টার ইজ ওয়ার্কিং অন আ সায়েন্স প্রজেক্ট, অর্থাৎ আমার দিদি একটা সায়েন্স প্রজেক্টে কাজ করছে, অর্থাৎ সে এখনো কাজ করছে, শি ইজ কারেন্টলি ওয়ার্কিং অন দ্যাট সায়েন্স প্রজেক্ট। ঠিক আছে, এবং এখনই আমি কিন্তু সেটা সম্বন্ধে বলছি তোমাদের যে আমার দিদি একটা সায়েন্স প্রজেক্টে কাজ করিতেছে, অর্থাৎ যে ক্রিয়াটা এখন ঘটছে, হ্যাঁ, সেটা সম্বন্ধেই কিন্তু আমি এখনই তোমাদের বলছি, অর্থাৎ আমিও বলছি ক্রিয়াটাও ঘটছে, সাইমালটেনিয়াসলি দুটো হচ্ছে, তখন আমরা ভার্বের কোন ফর্মটা ব্যবহার করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরে নাও সেকেন্ড ইউজটা আমরা কখন করি, এগুলো হচ্ছে এক্সেপশনাল ইউজ। ঠিক আছে, যেমন প্রথমটা গেল, সেকেন্ডটা হচ্ছে ফিউচারে কোনো কিছু মানে ঘটনা ঘটবে বা কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হবে, সেটা নিয়েও যখন আমরা কথা বলি, যদিও এটা ফিউচার টেন্স কিন্তু আমরা সেখানেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন ধরো আমরা এই এক্সাম্পলটা নিচ্ছি, হোয়াট আর উই প্ল্যানিং টু প্লে টুমরো, আমরা কালকে যে কি খেলবো সেটা সম্বন্ধে কোনো প্ল্যান করেছো, মানে তো তখন আমরা কি বলছি, হোয়াট আর উই প্ল্যানিং টু প্লে টুমরো, খেলবো কালকে কিন্তু প্ল্যানটা আমরা আজকে করছি, তাহলে কারেন্টে কিন্তু আমরা প্ল্যানটা করছি, ইভেন্টটা হবে ফিউচারে কিন্তু প্ল্যানটা আমরা কিন্তু এখন বসে করছি। তাহলে যদি আমরা বলি যে উই আর প্ল্যানিং টু প্লে ফুটবল টুমরো, আমরা প্ল্যান করিতেছি যে কালকে আমরা ফুটবল খেলবো, কিন্তু প্ল্যানটা তো এখন করছি, কিন্তু প্ল্যানটা হচ্ছে আজকে এই মুহূর্তে, প্ল্যানটা তৈরি হয়ে যাচ্ছে, খেলবো আমরা কালকে, কাজে প্ল্যানটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
প্লেটা হচ্ছে আমরা কালকে, কিন্তু প্ল্যানটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে অ্যারেঞ্জমেন্ট যদি হয় কিন্তু সেটার কোনো প্ল্যানিং বা সেটার কোনো জোগাড় যন্ত্র যদি আমরা করি, তখন সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডেপিক্ট আ ফিউচার ইভেন্ট অর অ্যান অ্যারেঞ্জমেন্ট। ওকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ডাউটগুলোকে ক্লিয়ার করতে। তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার, তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। কিভাবে সাথে থাকবে? একটাই উপায়, আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। ওকে।